সৃজনশীল শিক্ষা পদ্ধতি আমাদের সৃজনশীলতার একটা অপূরণীয় ক্ষতি করেছে। যা মৌলিকভাবে সৃজনশীল নয়, তাকে সৃজনশীল বলার মাধ্যমে আসল সৃজনশীলতা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই পদ্ধতিতে একটা বিষয় পড়ে তা থেকে গঠনমূলক বা বিশ্লেষণধর্মী উত্তর করতে হয়। কিন্তু প্রশ্ন হলো, এটা ক্রিয়েটিভিটি নাকি অ্যাডাপ্টেবিলিটি? দেখেন, সৃজনশীল হতে পারা আর কোনো থিওরি ব্যবহার করতে পারার ভেতর পার্থক্য আছে। ক্রিয়েটিভিটি হলো নতুন কিছু তৈরি করতে পারার দক্ষতা, নতুন ধারণা, নতুন ভাষা, নতুন দৃষ্টিভঙ্গি। অন্যদিকে সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে সাধারণভাবে ওই অ্যাডাপ্টেবিলিটি বা একটা তথ্যের ব্যবহার ক্ষমতায় পরীক্ষা হয়, যেটা শিক্ষার অত্যন্ত মৌলিক অংশ, আলাদাভাবে বলতেও হয় না। একে তো সৃজনশীলতা সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে, তার চেয়ে বড় পরিহাস হচ্ছে সৃজনশীলতা থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। আমার পথ গদ্যে নজরুল কি বুঝিয়েছেন, সেটা সেটা নিয়ে গদবাঁধা কথার বাইরে সৃজনশীল হওয়ার চেষ্টা করেন। লিখেন যে, নজরুল যা বলেছেন আমি তা সন্দেহ করি, কারণ তিনি তার আত্মকেন্দ্রিকতার বোঝা চাপিয়ে দিচ্ছেন। জগতের কেন্দ্রে নিজেকে স্থাপন করে একটা নার্সিসিস্টিক গদ্য লিখেছেন। দেখেন কত নম্বর মেলে। আর সৃজনশীলতাকে তো যাচাই করার পথ নেই। কবিতা লেখার প্রতিযোগিতায় নজরুলকে ৮, রবীন্দ্রনাথকে ৯ আর জীবনানন্দকে ৭ দেওয়া যায় না। আমি বলছি না এই অ্যাডাপ্টেবল হওয়ার দরকার নেই, খুব আছে। কিন্তু সৃজনশীলতার নাম দিয়ে প্রকৃত সৃজনশীলতাকে নিরুৎসাহিত করাটা আসলে ক্ষতিকর। সৃজনশীল শিক্ষা বা প্রশ্ন আসলে কেমন হওয়া উচিত সেটা আলোচনার বিষয়। কিন্তু সৃজনশীল প্রশ্ন আসলে উত্তরের চেয়েও সৃজনশীল হতে হবে। শিক্ষককে ছাত্রের চেয়েও সৃজনশীল হতে হবে। কিন্তু যে শিক্ষা ব্যবস্থা অনুগত্য শেখায়, মৌলিকত্ব নয়, তার নাম সৃজনশীল হতে পারে না।